জাদু করতো। আমরা আরেকবার দেখি। তো আজ আমরা যাচ্ছি একটা সত্যি কথা জানার জন্য। এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে যাওয়াটা একটা ভয়ঙ্কর বিষয়, মানে ও জায়গাটায় গেলে আমাদের ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার থাকে। লোক বলে ও জায়গায় নাকি আবার ভূত আছে, আত্মার বসবাস ওই জায়গায়। তো আমরা বিশ্বাস করি না, আমরা তো যাচ্ছি ওই জায়গায় দেখতে যে কেমন হয় ও জায়গায় গেলে মানুষের রিয়াকশনটা কেমন হয় তা জানার জন্য আজ আমরা যাচ্ছি সেই বাড়িটিতে। তো গাইস, আমরা দেখতে দেখতে বাড়ির কাছাকাছি চলে এসেছি এবং বাড়িতে আমরা এসে পড়েছি এবং এই বাড়ির মধ্যে একটি কবরস্থান আছে, এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তো চলুন বাড়ির ভিতরে ঢোকা যাক। দেখ দেখ বাড়িটা কত ভয়ঙ্কর বাবা। চল চল দোতলায় গিয়ে দেখি। হ্যাঁ কি বলে? এবার যাবো কি করে? চাই এটা কি রে তারা, এখানে কি হয়েছিল? গাইস, এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রয়িং আছে। এই ড্রয়িং সম্পর্কে আমরা আগে জানতাম না, বাড়িতে আমরা প্রথমে এইটা এখানে কি হয়েছিল? গাইস এটা কি, মানে What is দেখতে this? এতটা খারাপ যা বলার বাইরে। তো চলো আমরা পরবর্তীতে দেখি কি আছে। দেখো আর একটা হিসেবে থাকে, দেখো আর এখানে কেউ কি একটা, কালো জাদু করতো? এখানে কালো দেখো গাইস এই আরেকটা, দেখো ভাই এসব বলার বাইরে ভাই। দেখো এগুলো কি ভাই, ওটা দেখো ভাই, তুমি ওটা দেখলেই তো শেষ ভাই। গাইস, এই জিনিসটা কি, এটা আমরা খুঁজে বের করতে পারছিলাম না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ওটা কি, এত কিছু এখানে তো কিছু একটা হয়েছিল যার কারণে আমাদের গ্রামের মানুষ অনেক ভয় পেত। এখানে কি কার হাত? ওই কি খবরটা শিশানি ভাবছে আমাদের সব কিছু। শিশিয়ানি ভাবাইতে আছে। ও গাইস, ভাই আমাদের কি এখন এখানে যাওয়া উচিত? আমাদের কি এখান থেকে এখন যাওয়া উচিত? চলো আর একটু ওই পাশে ঘুরে দেখি। একটু ঘুরে দেখা যাক। আচ্ছা না থাক, আর দরকার না, আমার জায়গা জয় চলে আসো। আরেকবার আমরা দেখি চলো নিচেরটা, আমরা আরেকবার দেখি। এদিকে চল এদিকে চল, এদিকে আরেকবার দেখে আসি। আমরা কি নিচে চলে আসছি না? এখনো সন্ধ্যা হয়নি। অনেক রহস্যময়। ইসেফিল কি হলো? আমাদের এখান থেকে একজন নাই তো। গাইস, আমাদের মধ্যে থেকে জয় মিসিং ছিল। আমরা জয়কে খুঁজছিলাম, ঠিক তখনই জয় হঠাৎ আমরা জয়কে অজ্ঞান অবস্থায় পাই।
আরে বাইরে নে ওকে বাইরে নে, ওঠো ওখানে শুয়ে পড়লো কিভাবে? বাইরে বাবা এটা কি হলো? এদিকে ওর কি হলো? এখানে দাঁড়া এইখানে ভালো জায়গা শোয়া। এখানে কি হচ্ছে? বসা উঠেছে ওখানে আমাকে কেউ নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, তারপর আমার কিছু মনে নাই, ও জায়গায় চলো ওই জায়গা দিয়ে তোমাদের কোথায় কিরে এখানে আসলেও ব্যথা। জানি না কিসের জন্য জয় ওই অন্ধকার রুমটায় গেলেই অজ্ঞান হয়ে যায়। ওকে দাঁড়া করা এরকম না, ওকে দাঁড়া করা এরকম কেন করছে? ওকে ধর জয় ঠিক আছিস? ওকে এখানে ঢুকলি এরকম করছে কেন? ভাই এখানে কিছু আছে ভাই, আমাকে কিছু কি করছে ভাই, বাঁচাও কেউ নাই। ও হাত ধরে দেবো, জল বাড়ি যেয়ে আমরা জল খাবো, আর হাত ধরে ধর, আস্তে নিয়ে গাইস এরপর আমরা জয়কে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার 2-3 ঘন্টা পর জয়ের সেন্স ফেরার পরেই আমরা জয়ের কাছ থেকে জানতে পারি যে জয় যখনই অন্ধকার রুমটার মধ্যে যাচ্ছিল তাকে অশরীরী টাইপের কিছু একটা ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল।